আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম সাধনাকে সহজ করে দিয়েছেন। আগের উম্মত রোজা রাখতেন, তারা রোজা রাখলে কোনো মানুষের সাথে কথা বলতে পারতেন না, খাওয়া দাওয়াও করতে পারতেন না, আবার কথাবার্তাও বলতে পারতেন না, চুপ। রোজাদার মানে কোনো কথা নাই, একদম ওই রাতের বেলা রোজা যখন থেকে শুরু হইল সূর্য ডোবা পর্যন্ত এই লম্বা সময়ের মধ্যে কারোর সাথে কোনো কথা বলার কোনো সুযোগ নাই। তো বিষয়টা কত কঠিন ছিল, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন যে আমরা ইচ্ছা মতো কথাবার্তা বলতে পারি। রোজাদার থাকা অবস্থায় ইচ্ছা মতো কথাবার্তা বলতে পারি। তো কথাবার্তা বলতে 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 অনেক সময় দরকারি কথা বাদ দিয়া বেদরকারি কথাও কিন্তু অনেক এমনভাবে আমরা বলি যে কথা বলতে বলতে কথার চাপে আমাদের রোজাটা পর্যন্ত একদম একদম দুর্বল হয়ে যায়। আছে না? কিছু বাচাল মানুষ আছে, বাচাল অনর্থক কথাবার্তা বলেন। আর রোজার মাসে বিশেষ করে টাইম পাস করার নামে মানুষ বেশি 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 কথাবার্তা বলেন, গল্প করে টাইম পাস করেন, অথচ এর ফাঁকে দিয়ে আমাদের সর্বনাশ হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলবি ওয়া ইন্না বা'দান নাসি মিনাল্লাহি আল কলবুল কাসি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ওরে আমার উম্মতেরা, আল্লাহর জিকির ছাড়া, ভালো কথা ছাড়া অন্য কোনোভাবে তোমাদের জিহ্বাটাকে তোমরা বেশি বেশি ব্যবহার করবে না। কথা যদি বলতে হয় ভালো কথা বলবে, প্রয়োজনীয় কথা বলবে, যে কথার মাধ্যমে তোমার নিজের উপকার হয়, অন্য মানুষের উপকার হয়, সমাজের উপকার হয়। অনর্থক এমন কোনো কথা, যেই কথা বললে কোনো লাভ নাই, নিজেরও লাভ নাই, অন্য কোনো মানুষের লাভ নাই, এই ধরনের কথাবার্তা তোমরা বলবে না। কারণ প্রয়োজন ছাড়া যারা কথা বলে, প্রয়োজন ছাড়া বেশি বেশি কথা বললে এর মাধ্যমে মানুষের কল্ব শক্ত হয়ে যায়। কল্ব কি হয়ে যায়? বেশি কথা বললে, বেশি কথা দরকার ছাড়া অনর্থক বেশি বেশি কথা বললে মানুষের কল্ব কি হয়? শক্ত হয়ে যায়। ওয়া ইন্না আবআদান নাসি মিনাল্লাহ আল কলবুল কাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আল্লাহ থেকে কোনো মানুষকে দূরে সরায় দেয়, আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে কোনো মানুষকে দূরে সরায় দেয় যে বিষয়, সেটা হলো একজন মানুষের শক্ত দিল। শক্ত দিল, দিল যদি শক্ত হয়ে যায় তাহলে ওই মানুষটা আল্লাহর কুরবত হাসিল করতে পারে না, আল্লাহর রহমত থেকে দূরে থাকে, আল্লাহর মহব্বত থেকে দূরে থাকে। আর আমরা অনেক মানুষ রোজাদার অবস্থায় অনর্থক কথাবার্তা বলি।